আল্লাহ তুমি দয়া করো মদিনায় নবীজিকে না দেখাইয়া নবীজিকে না দেখাইয়া কয়বার দেশে নিও না আল্লাহুম্মা وعلى آله سيدنا مولانا محمد আল্লাহ তাআলার মেহেরবানিতে নবীজির তোফাইলে আশুরাইল কুনাগ্রাম রহমত পাড়া সমস্ত কবরবাসী রুহে মাগফিরাতের কামনায় পবিত্র অষ্টম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মোহাম্মদ শামসু মিয়া সাহেব আশুরাইল, সহসভাপতি মহিউদ্দিন সাহেব আশুরাইল, হাজী ইকবাল চৌধুরী এবং গোলাম নূর সাহেব, মিয়া জজ্জান মিয়া সাহেব প্রধান মেহমান এবং আমার আগে সম্মানিত ওয়াইজ মাওলানা মুবারক হোসেন সুরে বেলালী সাহেব সহ সকল উলামায়ে কেরাম, ইমাম সাহেব, খতিব সাহেব বিন্দু, মুরব্বী বাবারা, প্রাণ প্রিয় দিনদার ইমানদার আমার ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, আমার অন্তরে অন্তঃস্থল থেকে সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে এই মুহূর্তে হাসপাতালের বিছানায় রাখতে পারতো কিনা? কথা বলেন, রাখতে পারতো না? যাচাই বাছাই করে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। দেখেন, ইচ্ছা করলে হারাম কাজের সাথে লিপ্ত রাখতে পারতো, ইচ্ছা করলে মদের আড্ডায় রাখতে পারতো, রাজনৈতিক মিছিলে রাখতে পারতো, না রেখে যাচাই বাছাই করে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় স্বরূপ রাতের নিস্তব্ধতা বন্ধ করে সিংহে শার্দুলের মতো ঈমানের তেজে তেজিয়ান হয়ে রাসূলের প্রতি ভালোবাসা নিয়ে সবাই বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাত্র অনেক হয়ে গেছে, আমি আপনাদেরকে বেশি সময় নষ্ট করব না। তো আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, শত কষ্ট হইলেও বসবেন, তবে কষ্ট দিব না, অল্প কয়টি মেসেজ দিব, বিদায়ী মেসেজ দিয়েই আপনাদেরকে নিয়ে মিলাদে মুস্তাফার মাধ্যমে, কিয়াম শরীফের মাধ্যমে, মুনাজাতের মাধ্যমে বিদায় দিয়ে দিব। কিছু সময় দিতে রাজি আছেন? সবাই বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখেন রমাদান চলে আসতেছে, রমজান চলে আসতেছে না? লাইলাতুল বরাত কমপ্লিট করে ফেলছি, রমজান চলে আসছে। এইভাবে আমাদের দিনগুলো চলে যাইতেছে নাকি? এইভাবে আমাদের দিনগুলো চলে যাইতেছে। তা আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পরীক্ষা করে থাকে। আমরা তার পরীক্ষা অনেক সময় বুঝি, অনেক সময় বুঝি না। আল্লাহ আমাদেরকে অনেক রাস্তা দেখায় গেছেন, রাস্তা শিখায় গেছেন। এই রাস্তায় বান্দা তুই চল, চললে তুই আমার অনুগ্রহ পাবি, তুই আমার রহমত পাইবি, আমার বরকত পাইবি। রাসূলুল্লাহ আমাদেরকে পথ দেখায় গেছে, দেখ উম্মতে মুহাম্মাদি, রাস্তায় হাঁটলে তুই জান্নাতে যাবি, রাস্তায় গেলে তুই জাহান্নামে যাবি। কথা বলেন ঠিক নেই? দেখেন আল্লাহ পাক তামাম জাহান সৃষ্টির আগে আমার দয়াল নবীকে আল্লাহ তৈরি করলেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী নূরকে আল্লাহ বানাইলেন, বানানোর পরে আমার নবীকে আল্লাহ শেষে পাঠাইলেন। কেন? উনি খাতামান নবিয়্যিন, উনি শেষ নবী। উনার পরে আর কোনো নবী নাই, উনার পরে আর কোনো নবী নাই, উনার পরে আর কোনো রাসূল নাই। তাহলে উনার মাধ্যমে নবুয়তের দরজা কি বন্ধ? আমার নবী উম্মতকে এমন ভালোবাসতেন যা কল্পনার বাহিরে। কেমন ভালোবাসতেন? আচ্ছা বলেন, রাসূলুল্লাহ আমাদেরকে কেমন ভালোবাসতেন? কি কষ্ট হইতেছে আপনাদের? আমাদেরকে কেমন ভালোবাসতেন জানেন? উনি জন্ম গ্রহণ করার পরে সেজদায় পড়ে গেছিলেন, সেজদা পড়ে উম্মতে মুহাম্মাদি, উনার উম্মতের জন্য সেজদায় পড়ে কাঁদছিলেন, আল্লাহ তুমি আমার উম্মতকে কি করো? ক্ষমা করো। আমার উম্মতকে কি করো?
তারপর আমার নবী জাবালে নূর হেরা গুহাতে প্রায় সময় যাইতেন। নবুয়ত পাওয়ার পরে রাসূলুল্লাহর উপরে নির্যাতন নিপীড়নের সংখ্যাটা বাইরে গেছিল। রাসূলের উপরে নির্যাতন কি হয়ে গেছিল? বাইরে গেছিল। তারপরেও দাওয়াত দিছিল, তায়েফে গেছিল ইসলাম প্রচার করার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আক্রমণ করলো, রক্তাক্ত করলো। কিভাবে রক্তাক্ত করলো? ওই মরুবাসীদের বাচ্চা আছে না, বিভিন্ন বাচ্চাদেরকে, বিভিন্ন মানুষদেরকে উসলাইয়া দিয়া পাথর নিক্ষেপ করে রাসূলুল্লাহ শরীর মুবারক থেকে রক্তাক্ত করলো। রক্ত মুবারক নিয়ে রাসূলুল্লাহ হাদাস রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেখানে হাদাস মসজিদ বলা হয় তায়েফে, ওইখানে আপনারা তো জানেন আঙ্গুর বাগানে রাসূলের উপর আক্রমণ হয়েছিল, কথা বলে ঠিক নেই? তো ওই বাগানের পাশে রাসূলুল্লাহ একটা সাইডে, এটাকে হাদাস মসজিদ বলা হয়, হযরত হাদাস রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে এখানে বসলেন। উনি আসলেন, আঙ্গুরের রস খাওয়াইলেন। তো এর ভিতরে রাসূলুল্লাহর কাছে জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, দুইটা পাহাড় দিয়ে এদেরকে ধ্বংস করে দেই। এদেরকে কি করে দেই? ধ্বংস করে দেই। রাসূলুল্লাহ উত্তর দিলেন, না, এদেরকে ধ্বংস করা যাবে না। এদেরকে কি করা যাবে না? কথা বলেন না। এদেরকে ধ্বংস করা যাবে না। রাসূলুল্লাহ বললেন, আমি এদেরকে বিনা শর্তে ক্ষমা করে দিলাম। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল রক্তাক্ত, তারপরেও প্রতিশোধ নেন নাই। কথা বলেন ঠিক কি না? আমার রাসূল প্রতিশোধ নেন নাই। আমার রাসূল উম্মতের জন্য দোয়া করে গেছেন, উম্মতের নাজাতের জন্য। কথা বলেন ঠিক কি না? ভাই, ইসলাম এমনি আসে না। ইসলামের সূচনায় রাসূলের শরীর মুবারক থেকে তাজা রক্ত বাহির হয়েছে। আচ্ছা বলেন, ইশারা দিলেই যথেষ্ট ছিল না? রাসূলুল্লাহ ইশারা দিলেই যথেষ্ট ছিল। রক্ত আসলো কেন? ওই রক্তের বিনিময় আপনি আমাকে জান্নাতে নিতে চাই রাসূল। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা নবী চাই আমরা জান্নাতি হইতাম, এখন আমরা জাহান্নামী হইলে হইব? কথা কর। আমার নবী চাই আমরা জান্নাতি হইতাম, আমরা এখন জাহান্নামী হইলে হবে? তাহলে যদি জান্নাতি হওয়া লাগে, বাইর কার বাইরে চলতে হবে? মন গড়া বাইরে চললে হবে না রাসূলের বাইরে চলতে হবে? কার বাইরে? ভাই আপনার আমি অনেক প্রায় সময় প্রশ্ন জানি ভাই, শ্বাস নিঃশ্বাস যতক্ষণ, পরিবার পরিজন, ছেলে মেয়ে, ভাই বেরাদর, আপনার আপন ততক্ষণ নিঃশ্বাসটা চলে যায়, আপনার সন্তান, আপনার বাবা, আপনার ছেলে, আপনার নেতা, যে দলের জন্য আজান দিছে মসজিদে যান নাই, দলের জন্য মানে নাচানাচি করছেন, আজান দিছে মসজিদে যান নাই, দলের মিছিল করছেন, ওই দলের নেতা আপনার কবরে আপনার কাছে আসবে না? আসবে? আসবে? আসবে না। এই নেতা আপনাকে চিনবে না। তাহলে ওই 3.5 হাত কবরের নিচে যে ছেলের জন্য, যে মেয়ের জন্য, যে সন্তানের জন্য সুদ খাইছেন, ঘুষ খাইছেন, সুদি টাকা দিয়া 2 তলা 3 তলা বিল্ডিং করছেন, ওই সন্তান আপনার কবরে যাবে না? যাবে? যাবে? যাবে না। যে দলের জন্য আরেকজনের বাড়ি ভাঙছেন, গাড়ি ভাঙছেন, গাড়ি পুড়াইয়া দিয়েছেন, ঝগড়া করছেন, জব করে ফেলছেন, মেরে ফেলছেন, ওই দলের নেতা আপনার কবরে আপনার সাথে যাবে না? যাবে? 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 যাবে না। কেউ যাবে না। যাবে কে? এখন আমার প্রশ্ন হলো, ওই কবরে আপনার আপন কে? ভাই, আপনার কবরে আপনার আপন হলো আপনার আল্লাহ এবং আপনার রাসূল, আর কেউ না। কথা বলেন ঠিক কি না? প্রশ্ন কয়টা করব? জোরে কোন? কয়টা করব? এখন তো মন গড়া প্রশ্ন কয়। এখন কয় দলে ভোট দিলে বিলে জান্নাতে যাওঙ্গা দেখো। হ্যাঁ? কয়নি? বাচ্চারা বলতে বলে কি না? অনেক কিছু বলবে। প্রশ্ন আসবে 3টা। মান রব্বুকা, তোমার রব কি? মান দীনুকা, তোমার দিন কি? মান নবিয়ুকা, তোমার নবী কি? এই 3টা প্রশ্ন করবে। এই প্রশ্ন 3টা মুখস্থ করে বলা যাবে না। এই প্রশ্নের উত্তর কি? মান রব্বুকা, তোমার রবের সাথে সম্পর্ক দুনিয়াতে কেমন ছিল? তোমার রবের সাথে তোমার সম্পর্ক কেমন ছিল? যদি তোমার রবের সাথে তোমার সম্পর্ক ভালো না থাকে, তখন তোমার রব
তুমি নামাজের টাইমে গিয়া যেমনি ইচ্ছা দৌড়াদৌড়ি করছো, নামাজ পড়ছো না। আল্লাহ কইছে এটা হারাম, এটা বেশি করছো। আল্লাহ কইছে সুদ খাইও না, সুদ খাইছো। আল্লাহ কইছে ঘুষ খাইও না, ঘুষ খাইছো। আল্লাহ কইছে অনৈতিক কাজ করে না, অনৈতিক কাজ করছো। আল্লাহ কইছে বেবিচার করে না, বেবিচার করছো। আল্লাহ কইছে হকদারের হক আদায় করো, হকদারের হক আদায় করো নাই। তাহলে আল্লাহ বলতে পারবা? কথা বলেন না, আল্লাহ বলতে পারবা? তাহলে আল্লাহর সাথে তোমার সম্পর্ক ঠিক নাই, কি নাই? এরপরে তোমার দিন কি? ইসলাম। ইসলামের সাথে তোমার সম্পর্ক কেমন? ইসলামের সাথে তোমার সম্পর্ক যদি দুনিয়াতে ভালো থাকে, কবরে ইসলাম বলতে পারবা, না হলে বলতে পারবা না। এরপরে লাস্টের প্রশ্ন, যেটা হলো শেষ প্রশ্ন, কত হইলে তুই দুইটা পারছস না, ইডা পারলে তোর কাম সারা, ইডা পারলে তোর কাম সারা। লাস্টের প্রশ্নটা খালি এমনি করতো না, নবীজির সামনে আইনা ধর্ম কইব সিনস্তি দেখ। লাস্ট প্রশ্ন, তোর বাঁচার শেষ উপায় উনারে চিনস কিনা? ওই নবীর সাথে যদি দুনিয়াতে সম্পর্ক ভালো না থাকে, নবীর পরিচয় তখন দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ওহন যদি হন আল্লাহ, ওহন আবার ভান্ডা নামাজ শুনু, সেজদা দিমু, আর সুদ খাইতাম না, আর ঘুষ খাইতাম না, আর খারাপ কাজ করতাম না, আমার নবীর লেগে জীবন দিলামু, আল্লাহ কইব খাম হইতো না, কারণ তোর সুযোগ দিছি, তুই সুযোগে সব ব্যবহার করস নাই। কেন করস নাই? কেন আমি বলি নাই তোর জীবনের সর্বোচ্চ গুনাহ নিয়ে আমার কাছে তওবা কর, আমি তোর ক্ষমা করে দেব। তুই তওবা করস নাই, তুই মসজিদে যাস নাই, তুই হক্কানি ওলির কাছে যাস নাই, তোর আত্মা পরিশুদ্ধি করস নাই, তোর দরকার শুধু দুনিয়া, তোর দরকার টাকা, তোর দরকার রাজনীতি, তোর দরকার ক্ষমতা, তুই ক্ষমতা নিয়ে যা, তুই আল্লাহ ওয়ালা হইতে পারস নাই, এটাই তোর সবচেয়ে বড় ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীর সাথে সম্পর্ক দরকার আছে কি নাই? এই নবীর সাথে সম্পর্ক দরকার আছে কি নাই? তাহলে নবীর সাথে সম্পর্ক দরকার হইলে নামাজ পড়া লাগবে নি, রোজা রাখা লাগবে নি, সুদ খাওয়ান যাইব, ঘুষ খাওয়ান যাইব, সুদি লাগানি যাইব, মানুষের হক নষ্ট করন যাইব, দিয়া দন দেখে মন খাইরা নিতে। এই মিয়া যে ক্ষমতা দিতে পারে সে ক্ষমতা নিতে পারে, যে ক্ষমতা নিতে পারে সে ক্ষমতা দিতে পারে। ক্ষমতার মালিক দুনিয়াতে ভাই খেলা হয় না, দুনিয়ার ক্ষমতার মালিক আসমানে ভাই খেলা হয়। আল্লাহ যারে ইজ্জত দিব, আল্লাহ তারে ইজ্জত দিবই, আর যারে বেইজ্জতি করব এর বেইজ্জতি করবই। এটা তোমার আমার মুখের কথা দিয়া ইজ্জত বাড়াইতে পারতা না, ইজ্জত কমাইতে পারতা না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এইটা থেকে মেসেজ নেওয়া দরকার আছে কিনা? আল্লাহ কয় আমি সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসি না। কারে ভালোবাসি না? আজকে ক্ষমতা হইছে, ক্ষমতার অপব্যবহার করতেছো, নিরীহ মানুষের জায়গা দখল করতেছো, নিরীহ মানুষের জমি দখল করতেছো। আর দেখা যায় 24 সালের 5 আগস্টের পরে যারা এই ক্ষমতার অপব্যবহার করেছে তারা টিকে থাকতে পারে নাই, তেমনি ভাবে এখনো যারা ক্ষমতার অপব্যবহার করবে আল্লাহ তাকে টিকায় রাখবে না। কথা বলেন ঠিক কিনা? আর ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? যিনি ইজ্জত দিতে পারেন উনি ইজ্জত নিতে পারেন, যিনি ইজ্জত দিতে পারেন উনি ইজ্জত দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এটা মনে রাখবেন, এই মেসেজ থেকে নিজের ব্রেন থেকে সরায়েন না। মনে রাখবেন জীবনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। ইয়া আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রকৃত ঈমানদারকে? রাসূলকে উমর প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ প্রকৃত ঈমানদারকে? রাসূলুল্লাহ প্রশ্ন করলো, রাসূলুল্লাহ উত্তর দিল, সেই প্রকৃতিবাদ ঈমানদার যে জীবনের কিসের চেয়ে, কিসের চেয়ে? সন্তান সন্তানের চেয়ে, পরিবারের চেয়ে সবচেয়ে বেশি আমাকে ভালোবাসবে সেই প্রকৃতি ঈমানদার। সুবহানাল্লাহ বলবেন না? উমর তুমি কি পারছো? ইয়া রাসূলুল্লাহ পারি। এখন তুমি প্রকৃতি ঈমানদার। কথা বলে ঠিক কিনা? তাহলে কবরে নবী দরকার আছে কিনা? তাহলে নবীরে ভালোবাসা লাগবে কিনা? এখন নবীরে ভালোবাসতে হইলে নবীর দলে তখন লাগবো না অন্য দলে থাকলে হইব? এখন আমার নবীর দলে থাকতে হইব, নবীর সাহাবায়ে কেরামের দলে থাকতে হইব। ও সাহাবীরা যে গালি দেয় এর দলে যাওয়া যাইব? কথা বলেন। আর এই দেশে ইসলাম আইছে কেমনে? জুরে কর, জুরে কর, জুরে কর। এই শাহজালাল না আইলে এই দেশে ইসলামের চিন্তা করা যাইতো?
শাহপরান না এলে এই দেশে ইসলামের চিন্তা করা যাইতো, নাসিরউদ্দিন সিফাসালা না আসলে এই দেশে ইসলামের চিন্তা করা যাইতো। তাহলে আজকে যে ওলিরা অস্বীকার করো, আজকে যে ওলিদের দরবারে গেলে কম মাজার পূজা, হ্যাঁ মুগ্ধা তো সারা জীবনে আমরা গাইলাইলা আল্লাহ খানো, আমি তোরার প্রমাণ করতেছি সারা জীবন আমরা খস আমরা মাজার পূজা করি আর তোরারে দিয়া পূজার পাহারা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কোন সুন্নি কোন বিশ্বাস, সুন্নি কোন ওলির অনুসারীরা জীবনে মন্দির পাহারা দিছে? কথা বলেন দিছে? রোজা আর পূজা এক জীবনে হইছে? বলে নাই। কেন বলে নাই? এটা শাহজালালের অনুসারী। শাহজালাল আইসা মন্দির ভাঙ্গা মসজিদ তৈরি করছে আর এরা মাজার ভাঙ্গা মন্দির পাহারা দেয়। কথা বলেন ঠিক কিনা? কষ্ট লাগতে পারে, 126টা মাজার ভাঙ্গা লাইছো, শাহপরানের মাজারে আক্রমণ করছো, আমার কষ্ট লাগে নাই? আমার কষ্ট লাগে নাই? ওর সিধা কথা দিলেই তোমরা কষ্ট উঠতে জায়গা। আমরা অত বছর মাজার পূজারি কইছো, ওখান তোমরা এখন মন্দির পূজারি। কথা বলেন ঠিক কিনা? আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। আমরা মাজারে চাই না, মাজার ওয়ালারে দিয়ে আল্লাহর কাছে চাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে মনে রাখতে হবে আমরা হলো এই বাংলাদেশে 80%। কথা বলেন ঠিক কিনা? আমরা 80%। আমাদেরকে যদি বুইরা আঙ্গুল দেখাও আমরা নীরবে বৈশা থাকবো, কিছু বলবো না। আমার ওলিরে বুইরা আঙ্গুল দেখাইবা, এই বুইরা আঙ্গুল খাইতালাম। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদেরকে জাগাইছো তোমরা, আমরা জাগছিলাম না। আমরা নীরবে খানকাত বইয়া আসতাম, আমরা খানকাত থেকে বাইরে করছো তোমরা। কারণ শাহপরান সাহেবের মাজারও আক্রমণ করবা আর আমরা খানকাত বইয়া থাকবো, ইজা ফিরালি বাগদালাইনে সমস্যা আছে। কথা বলেন, কথা বলেন। এই মেসেজ ব্রেইনে লাগাবেন, ষড়যন্ত্র কম হবে না। মনে রাখবেন আল্লাহর ওলিদের অস্তিত্ব এই দেশে থাকলে আমাদের অস্তিত্ব থাকবে। ওলিদের অস্তিত্ব চলে গেলে এই দেশে ইসলাম আর মুসলিম কখনো বিজয় হবে না। কথা বলেন ঠিক কিনা? মুল্লা সিন্নি খাইলা খার উছিলা, মুল্লা ছিল্লা না। খার উছিলায় মুসলমান হইলা, তারে ছিল্লা না। কথা বলেন ঠিক কিনা? এটা ব্রেইনে রাখেন, বুইলা যান তো, বুইলা যান, বুইলা যায়েন না। বুইলা গেলে কি জবাব দিবেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন? শাহজালাল যদি প্রশ্ন করে, শাহপরান যদি প্রশ্ন করে, নাসিরউদ্দিন সিফাজালাল যদি প্রশ্ন করে, তোরার লাগাইয়া জীবন দিলাম আর তোরা আমার মাজার আক্রমণ হয়, তোরা বয়ে বয়ে আঙ্গুল চুষছস, কি উত্তর দিবেন? কথা বলেন, কোন উত্তর আছে? তাইলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন আল্লাহর ওলিদের বিরুদ্ধে যেই যাক তার সাথে আমরা নাই। কথা বলেন ঠিক কিনা? ওলিদের বিরুদ্ধে যেই যাক তার সাথে আমরা, এটা ব্রেইনে ঢুকাইয়ে ফেলবে। কারণ আমার অনেক প্রশ্ন করে, আপনারা তো আগে গরম কথা কইতেন না, ওহন কইকে? হ্যাঁ, আমরা গরম কথা কইতাম না, কারণ আমরা তো ঘুম ভাঙাইছো। তোমরা ঘুম ভাঙাইছো। তোমরা স্বপ্নে দেখো কি করছো? আইসাই ঈদে মিলাদুন নবীর ঈদ শব্দটা কেটে লাইছো। কি ষড়যন্ত্র করছো? পাঠ্যসূচি থেকে আমার রাসূলের জীবনী উঠাই দিছে। এই ষড়যন্ত্র আমরা কি বৈশা থাকবো? কথা বলেন, বৈশা থাকবো? ষড়যন্ত্র বিভিন্ন ভাবে আসতেছে, এদেরকে মোকাবেলা করতে হবে। এরা কিসের অনুসারী আজ বলে যায়? তারা এমন অনুসারী, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা কারবালার সাথে যুদ্ধ কার সাথে হয়েছিল? কাফেরের সাথে হয়েছিল না মুনাফিকের সাথে হয়েছিল? হ্যাঁ, কার সাথে বলেন তো? বদরের ময়দানে যুদ্ধ হয়েছে কাফেরের সাথে না মুনাফিকের সাথে? কাফেরের সাথে। কার সাথে? কাফেরের সাথে। উহুদের ময়দানে যুদ্ধ হয়েছে কাফেরের সাথে, আর মুনাফিকের সাথে যুদ্ধ হয়েছে কারবালাতে। আর ওই কারবালাতে সে আমার নবীর আদরের ধন, আমার নবীর আদরের নাতি ইমাম হুসাইন শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ ভাই, হযরত আবু বকরের পরে হযরত উমর শহীদ হইছেন। কি হইছেন? কার হাতে? মুনাফিক। কার হাতে? মুনাফিক। উসমান কার হাতে শহীদ হইছে? মুনাফিক।
শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা কার হাতে শহীদ হইছে? মুনাফিক। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কার হাতে শহীদ হইছে? মুনাফিক। আর ইমাম হুসাইন আমার নবীর আওলাদ, ওই দুইটা রাস্তা তৈরি করে গেছে, একটা ইয়াজিদি আর একটা হুসাইনি। নিজের শাহাদাতের মাধ্যমে দুইটা পথ তৈরি করে গেছে। সারা জীবন মরণের আগ পর্যন্ত আমার নানার উম্মতের নাজাতের জন্য দুইটা রাস্তা তৈরি করে গেলাম, একটা হুসাইনি ইসলাম আর একটা ইয়াজিদি ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইনকে কিনার জন্য অনেক প্রস্তাব দিয়েছে। এই ইমাম হুসাইন কি কারবালাতে যুদ্ধের জন্য গেছিল? হ্যাঁ, যুদ্ধের জন্য গেছিল। আচ্ছা, যুদ্ধের জন্য কি পরিবার নিয়ে যা? হ্যাঁ, এরা দাওয়াত দিয়ে নিয়ে গেছে। নেওয়ার পরে এরপরে বলছে, ইয়াজিদে বলছে তুমি আমার কাছে বায়াত নাও। ইমাম হুসাইন বলছে বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করা যাবে না। আচ্ছা, ইমাম হুসাইন ইচ্ছা করলে সাময়িক চুক্তি মান্য চলে আসতে পারতো না? ইমাম হুসাইন কয় না, এক সেকেন্ডের জন্য বাতিলকে বাতিলই বলতে হবে। টাকার বিনিময়, পয়সার বিনিময়, ক্ষমতার বিনিময় ইমাম হুসাইন ইয়াজিদের কাছে মাথা নত করে নাই। এদের উত্তরসূরি আমরা, এদের রক্তে ভরা আমরা, তাহলে আমরা কখনো বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? এটা মনে রাখবেন। যদি বাঁচতে চান, যদি কি হইতে চান, যদি বাঁচতে চান, যদি ঈমান নিয়ে কবরে যেতে চান। এই জন্য বাবা ইমাম হুসাইন কি চাইছিল, আমার নবী কি চাইছিল? আমরা যেন ঈমানদার হই, আমরা যেন আল্লাহ ওয়ালা হই, আমরা যেন মুত্তাকি হই, আমরা যেন পরহেজগার হই। নামাজ ছেড়ে দিলে কি মুত্তাকি হতে পারবো? রোজা ছেড়ে দিলে কি মুত্তাকি হতে পারবো? পরহেজগার হতে পারবো? বাবা সামনে রমজান চলে আসছে। কি চলে আসছে? রমজান। এখন যদি অজুহাত দেন আমি রিক্সা চালাই, আমি রাস্তায় কাজ করি, আল্লাহ বলছে আমি 11 মাস তোরে খাইবার অধিকার দিছি, আমি তোরে সকল সুযোগ সুবিধা দিছি, আমি তুই আমাকে সাজদা দেস নাই, এরপর আমি তোর খাবার বন্ধ করি নাই। এখন একটা মাসের জন্য কি তুই খাবার বন্ধ করতে পারস না? তাহলে বাবা রমজানের রোজা বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে? কোন অজুহাত চলবে? রমজানের রোজাটা রাখবেন। রমজানের কি রাখবেন? রোজাটা রাখবেন। তারাবি করবেন। তারাবি কয় রাকাত? হ্যাঁ, কেউ যদি আয়া পায় 8 রাকাত মানবেন? হ্যাঁ, আচ্ছা, উমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে কি বড় আলেম আছে। মসজিদে নববীতে উমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত চালু করছিল। কয় রাকাত চালু করছিল? এখন কেউ 8 রাকাত পেলে মানবেন? সাবধান, মানবেন না। অনেকে কয় লাইলাতুল বরাত, শব বরাত নাই, শব মেহরাজ নাই, এর শব কদর নাই, এরপর ঈদে মিলাদুন নবী নাই, মুহররম নাই। কথা বলেন ঠিক কিনা? নাই নাই করে কেন জানেন? যেন আমরা শয়তানের দলে যাই না। কিসের দলে? কারণ এই অনুষ্ঠানগুলো আমাদের জন্য রহমত। এই অনুষ্ঠানগুলো আমাদের জন্য কি রহমত। লাইলাতুল বরাত পার করছেন না? লাইলাতুল বরাতের 10টা ফজিলত আছে। কয়টা ফজিলত? 10টা। প্রথম ফজিলত হইল আল্লাহর বিশেষ রহমত নাজিল হয়। কি নাজিল হয়? কথা বলেন না। আল্লাহর বিশেষ রহমত নাজিল হয়। এরপর এই রাতে আল্লাহ তার বান্দার দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন। দ্বিতীয় কথা হইল আল্লাহ পাক ব্যাপকভাবে বান্দাদের গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এরপরে বলছে আল্লাহর নিকটতম আসমানে অবতরণ করেন। আমাদের নিকটতম আসমানে আল্লাহ কি করেন? অবতরণ করেন। এবং ফজর পর্যন্ত বিশেষ ক্ষমা করার সুযোগ দেন, যেন আমরা তওবা করি আর আমদারে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই ধরনের রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করে। কথা কোন ঠিক কিনা? এরপরে তওবা কবুল করে। এরপরে কি করে? তওবা কবুল করে। আরো অনেক বিষয় আছে। কারণ রাত্র গভীর হয়ে গেছে, আপনাদের ঘুম নষ্ট করব না, আমি বিদায় দিয়ে দিব। তাহলে আমার কথা হলো এই রহমত থেকে সরা যাবে। এখন কের কথায় 1500 বছর ধরে শব বরাত করছেন, আর এখন কের কথায় শব বরাত বাদ দিবেন, শব মেহরাজ বাদ দিবেন, শব কদর বাদ দিবেন, ঈদে মিলাদুন নবী বাদ দিবেন, আশুরা বাদ দিবেন। বাদ দেওয়ান যাইব?
যাইতো না। আল্লাহ সঠিক বুঝ দান করুক, বলুন আমিন। আসুন আমরা কাকদিয়াতুল একটু জিকির করে লাই, এরপরে কিয়াম কইরা মুনাজাত দিলাম। কষ্ট হইতো না তো? একটু চোখ বন্ধ করুন, আমি নিয়ত করতেছি, নিয়ত করে জিকির করেন। বাবা যারা দাঁড়ায় আছেন একটু বয়ে দেখেন না, বিদায় মুনাজাত করবো, মুনাজাত একটু শরীফ হয়ে যান না, বয়ে দেখেন যে জন্য হরণ বয়ে দিঙ্গা, কারণ বিদায় মুনাজাতটা লইয়া যায়, মুনাজাতটা কইরা যায়। রাত্র গভীর হয়ে গেছে, সবার দরজা আল্লাহ বন্ধ করে দিছে। খার উসিলাতে আমাদের জীবন পরিবর্তন করে দেশটিসিন আছে, হ্যাঁ আল্লাহ তাআলা মাফ করে দিতারে। সবাই চোখ বন্ধ করেন, আমি জিকিরে নিয়ত করতেছি, আমার সাথে নিয়ত করতে জিকির করেন। আমি আমার কালবি মুতাজ্জা, আমার কালবা হাবিব সুবহানাহু কুতুব রাব্বাল সাইয়্যিদ আব্দুল কাদের জিলানী আমার কালবি মুতাজ্জা আছে, তিনি কালব হইতে এক জুফ আল্লাহ জিকির হইতে আমার কালবে আশা করে আমার কালব মহব্বতের সাথে আল্লাহ বলতে থাকে আল্লাহ 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 নীরবে لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله চোখ খুলে আসুন দাঁড়িয়ে সালাম জানাইয়া নবী কোথায় গো আছেন শুইয়া আমরা গুনাহগার দেই সালাম দাঁড়াইয়া দেন না গো নবীর পর্দা উঠায়া দেখব যে
সালাওয়াতুল্লাহ আলাই ইয়া রাসূলুল্লাহ ওগো গুনাহগার উম্মতের কান্ডারি নবী আপনি যে নূরের পয়দা আপনি যে কাবার কাবা ও নবী আপনি যে আশিকদের গলার মালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমত পেলা को सलाम सुबह बजने हैदायत पे लाम गौसल आज़म इमाम मुस्तफा को सलाम सुबह बजने हैदायत पे को सलाम सैयदी मुर्शिदी सलाम किबला बड़ पीरा अब्दुल कादिर अपनार कदम मुबारक पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाम समय बजने अब पहला को सलाम सैयदी मुर्शिदी ज़र ज़र पीर मुर्शिद शाहिन शाहे बेलायत पहला हम सुबह बजने हैलायत पहला बढ़ गलो ना রাখতে হবে, যাদের হজ ফরজ হজ করতে হবে, যাকাত দিতে হবে। 2 নাম্বার সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, সুদি লাগানি যাবে, সাবধান, সুদ ঘুষ থেকে দূরে থাকবেন। 3 নাম্বার নামাজ যেরকম ফরজ, পর্দা ওইরকম ফরজ, আপনার মহিলাদেরকে পর্দার ভিতরে রাখবেন। 4 নাম্বার মিলাদ কিয়াম দরকার আছে কিনা, ঈদে মিলাদুন নবী দরকার আছে কিনা, হ্যাঁ, শবে বরাত, শবে মেহরাজ, তারাবি কয় রাকাত, 20 রাকাত, তারাবি কয় রাকাত, বিতিল কয় রাকাত, 3 রাকাত। 1 রাকাত কইলে মানবেন, হ্যাঁ, বিতিল কেউ যদি 1 রাকাত কয় মানবেন, তারাবি 8 রাকাত কইলে মানবেন, মানবেন। জানাজার নামাজের পরে মুনাজাত আছে কিনা, হ্যাঁ, মা বাবারে কি কদম বুসি করা দরকার আসেনি না, এই হেজিব করব, কি করব, কদম বুসি করব, কথা বলেন ঠিক কিনা। বড়দেরকে ছোটরা কি করব, সম্মান করব, বড়রা ছোটদেরকে স্নেহ করব, মায়া করব, কথা বলেন ঠিক নেই, হ্যাঁ, এই বিষয় খেয়াল রাখবেন। হক দরবার থেকে বায়াত হবে। 5 নম্বর মা বাবার খেদমত দরকার আছে কিনা, মা বাবার খেদমত, মা বাবার খেদমত করবেন। 6 নম্বর খাদ্য ভেজাল দিয়েন না, ওজনে কম দিয়েন না, বড় হইছেন ছোট বাড়ি ঠগায়েন না, ক্ষমতাবান হইছেন নিরীহদেরকে ঠগায়েন না, দিয়া দন দেখে মন খায়রানিতে
আল্লাহ সঠিক বুঝ দান করুক, আমিন। আশুরাইল কোনাগ্রাম রহমতপাড়া সমস্ত কবরবাসীর আজকে সুন্নি মাহফিলকে কবুল করুক। যারা কবরে আছে প্রত্যেকের কবরকে জান্নাতের ফেরদাউস নসিব করুক, সবাই বলেন আমিন। যত মুরব্বীরা আছে এদের নেক হায়াত বাড়ায়া দেখ। আর এই সংগঠনকে আল্লাহ কবুল করুক। এই মাহফিলে টাকা দিয়ে পয়সা দিয়ে যে যেভাবে শ্রম দিয়েছে আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার ইয়া আল্লাহ ইয়া কাদিয়াল হাজাত ইয়া হাল্লাল মুশকিলাত ইয়া দাফিয়াল বালিয়াত ইয়া আরহামার রাহিমিন। আসসালাম হে নূরে চশমে আম্বিয়া, আসসালাম হে বাদশাহ আউলিয়া। রাখো মারো জাহা করো আফেশাই, তুমি বিনে ফরিয়াদের জাগানা। গুনার ফোজা মাথায় নিয়ে কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার ইয়া আল্লাহ। আসসালাম হে নূরে চশমে আম্বিয়া, আসসালাম হে বাদশাহ আউলিয়া। রাখো মারো জাহা করো আফেশাই, তুমি বিনে ফরিয়াদের জাগালায়। গুনার বোঝা মাথায় নিয়ে কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি। মাফ করে দাও মারো জাহা করো আফেশাই। রাখো মারো আফেশাই, তুমি বিনে ফরিয়াদের জাগালায়। গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি। তুই কাদির জলিলুল্লাহ জাহাদা, বহরহালে তু হামারা নিকালা। আল্লাহ আশুরাইল কোনাগ্রাম রহমতপাড়া সমস্ত কবরবাসীদের উদ্যোগে পবিত্র সুন্নি মহাসম্মেলন মাগরিবের পর হইতে এই পর্যন্ত যত ওয়াজ নসিহত হয়েছে, কুরআন তেলাওয়াত হয়েছে, বিভিন্ন উলামায়ে কেরাম ওয়াজ নসিহত করেছেন, এর ভিতরে যত বলবি আদমি তুলি বিচ্যুতি হয়েছে, তোমার রহমান নামের খাতিরে দয়াল নবীর উসিলাতে মাফ করে দাও। আর যত সব হয়েছে তাদেদারে মদিনা শাফি আল মুজনবী শামসুল আরিফিন সিরাজুস সালিহিন রাউফুর রাহিমিন খাতামান নবিয়্যিন নূর নবী দয়াল নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মুবারকের উপর পৌঁছায়া দাও। আহলে বায়াত পাক বান্দাদের উপর পৌঁছায়া দাও আল্লাহ। খাস করে নবীজির আব্বা আম্মার রূহে পাকের উপর পৌঁছায়া দাও। খাতুনে জান্নাত বিবি মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা রূহে পাকের উপর পৌঁছায়া দাও। আমার নবীর আদরের নাতি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রূহে পাকের উপর পৌঁছায়া দাও আল্লাহ। খাস করে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রূহে পাকের উপর পৌঁছায়া দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রূহে পাকের উপর পৌঁছায়া দাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা রূহে পাকের উপর পৌঁছায়া দাও। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা উপর পৌঁছায়া দাও আল্লাহ। চার মাযহাবের চার ওলির রূহে পাকের উপর পৌঁছায়া দাও। সুলতানুল আরিফিন বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ উপর পৌঁছায়া দাও। আবুল হাসান খারকারি আবু আলী ফারুদি ইউসুফ হামদানি রাহমাতুল্লাহ উপর পৌঁছায়া দাও। মাহবুব সুবহানি কুতুব রব্বানি সৈয়দ আব্দুল কাদের জিলানী বাগদাদি রাহমাতুল্লাহ উপর পৌঁছায়া দাও। খাজা বাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পাকের উপর পৌঁছায়া দাও। বাহাদুর গুলাশ নকশবন্দ রাহমাতুল্লাহ উপর পৌঁছায়া দাও। মুজাদ্দিদ আল-ওয়াসানি রাহমাতুল্লাহ আলাইহি পাকের উপর পৌঁছায়া দাও। খাস করে বাংলার আধ্যাত্মিক সম্রাট বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি পাকের উপর পৌঁছায়া দাও। শাহপর আলী ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি পাকের উপর পৌঁছায়া
দাও নাসির উদ্দিন সিফাসালা রহমাতুল্লাহ আলাইহি পাকের উপর পৌঁছায় দাও 360 ওলি আউলিয়াদের রূহে পাকের উপর পৌঁছায় দাও আল্লাহ খাস করে হাদিয়ানা মুর্শিদানা হযরত মাওলানা উসমান গনি খান নকশবন্দি মুজাদ্দিদি মুসাফির রহমাতুল্লাহ আলাইহি পাকের উপর পৌঁছায় দাও হাদিয়ানা মুর্শিদানা কুতুবুল আখতাব সৈয়দ আব্দুল সত্তার নকশবন্দি মুজাদ্দিদি মুসাফির রহমাতুল্লাহ আলাইহি পাকের পৌঁছায় দাও হাদিয়ানা মুর্শিদানা সৈয়দ আব্দুল সত্তার নকশবন্দি মুজাদ্দিদি ফান্দাউকি রহমাতুল্লাহ আলাইহি পাকের উপর পৌঁছায় দাও হাদিয়ানা মুর্শিদানা মাওলানা ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি উপর পৌঁছায় দাও হাদিয়ানা মুর্শিদানা হুজুর কাবলা ফান্দাউকি রহমাতুল্লাহ আলাইহি পাকের উপর পৌঁছায় দাও সিলসিলা উসমানিয়া যত ওলি আউলিয়া গাউস কুতুব যে যেখানে আছে তাদের রূহে পাকের উপর পৌঁছায় দাও মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ উপর পৌঁছায় দাও আক্তার মিয়া সাহেব রহমাতুল্লাহ উপর পৌঁছায় দাও ডুমুন মিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি রূহে পাকের উপর পৌঁছায় দাও আল্লাহ বাংলার জমিনে যত ওলি আউলিয়া গাউস কুতুব আছে সকলের রূহে পাকের উপর পৌঁছায় দাও আল্লাহ আমাদের কার মা নাই বাবা নাই প্রত্যেকের মা বাবার কবরে হাদিয়া বসকায়া দাও মালিক রে গভীর রজনী আল্লাহ সবার দরজা বন্ধ হয়ে গেছে মাওলা তোমার দরজা খোলা আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে না আল্লাহ কার দরদি মা নাই দুনিয়াতে যে মা সন্তান 10 মাস 10 দিন পেটের ভিতর থেকে বাহির হওয়ার পরে কোন কোনে শীতে প্রস্রাব করে দিছে মা কখনো সন্তানকে ঠান্ডা লাগাইতে দেয় নাই কষ্ট দেয় নাই আল্লাহ ওই মা সারা দিন হাত কবরের নিচে শুয়ে রইছে রে আল্লাহ ওই মা যদি জাহান্নামে থাকে কবরের আযাবে থাকে কেমনে মানা যায় মাওলা প্রত্যেকের মার কবরকে জান্নাতের ফুল বাগিচা বানায়া দাও আল্লাহ তুমি আপনারে মাফ করে দাও ওই 3.5 হাত কবরের নিচে কেমনে ঘুমাইবো মাওলা জানি না নীরব নিঝুম একা ঘুমাইলে ঘুমে ধরে না ভয় লাগে ওই গুরুস্থানে কেউ নাই ডাইনে মাটি বামে মাটি সামনে মাটি এই মাটির নিচে কেমনে ঘুমাইবো যদি আমার ভালো না থাকে সাথে কামড়াইব বিচ্ছুকে কামড়াইব ঘরের ভিতরে সামান্য গরম হইলে ঘুমাইতে পারি না এই 3.5 রাত কেমনে ঘুমাইব রে আল্লাহ তুমি আপনারে মাফ কইরা দাও রাতে আসছে কবরের আযাব যদি কেউ দেখতো সে কখনো খারাপ কাজ করতো না আল্লাহ এই কবরের আযাব সহ্য করতে পারতাম না রে মাওলা এই কবরের আযাব সহ্য করতে পারতাম না আল্লাহ তুমি আমাদেরকে মাফ কইরা দাও আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও আল্লাহ আমল নিয়ে যাইতে পারতাম না আল্লাহ আল্লাহ আমল নিয়ে যাইতে পারতাম না আল্লাহ আগামী 13-14 ফেব্রুয়ারি ফান্দাউকের সভা আল্লাহ এই ফান্দাকে সবার কবুল করে নাও আল্লাহ ফান্দাকে সবার কবুল করে নাও আল্লাহ ফান্দাকে সবার কবুল করে নাও 12 তারিখ আমাদের আল্লাহ এই 12 তারিখ সারা বাংলাদেশে আল্লাহ সংসদীয় নির্বাচন আল্লাহ যে আসলে রাষ্ট্রীয় ক্ষমতায় দেশের জন্য ভালো হবে সমাজের জন্য ভালো হবে ধর্মপ্রাণ মুসলমান এবং তোমার ওলি আউলিয়া অনুসারীদের জন্য ভালো হবে আল্লাহ ওই পজিশনকে তুমি ক্ষমতায় আনো আল্লাহ আমাদের নাসিরনগর সহ সংসদীয় যত আসন আছে আল্লাহ এমপি যে এমপি আসলে সমাজের জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে সাধারণ জনগণের জন্য ভালো হবে মানুষ মনের কথা বলতে পারবে দেশ ও ইসলাম এবং তোমার ওলি আউলিয়াদের অনুসারী ওই রকম মানুষকেই আল্লাহ তুমি এই নাসিরউদ্দিন সিফাসালা নাসিরনগরে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি আমাদেরকে সকল প্রকার মারামারি হানাহানি সকল প্রকার বিপদ থেকে হেফাজত করো আল্লাহ তোমার রহমত দিয়ে আমাদের জীবনকে সাজায় দাও
আল্লাহ তুমি আমাদের রহমত দিয়ে সাজায়া দাও আল্লাহ এখানে যারা আসছে কেউ খালি হাতে ফেরত দিও না আশুরাল কুলাগ্রাম রহমতপাড়া এই মাহফিলকে কবুল করে নাও অনেক মুরব্বীরা কবরে চলে গেছে এদের কবরকে জান্নাতের ফুল বাগিচা বানায়া দাও যারা আছে এদের নেক হায়াত বাড়ায়া দাও এই মাহফিলে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া ব্রেন দিয়া যারা সহযোগিতা করছে একজন মাহরুম করো না পর্দার আড়ালে মা বোনেরা অনেকে হাত তুলছে মাওলা কেউ খালি হাতে ফেরত দিও না প্রত্যেকের আশা বাসনার পূরণ করে দাও আল্লাহ প্রত্যেকের আশা বাসনার পূরণ করে দাও আল্লাহ অনেক যুবক অনেক মুরব্বী অনেক দাড়ি পাকা হাত তুলছে আল্লাহ সভাপতি সাহেব বিপদে আছে আল্লাহ বিপদ থেকে দূর করে দাও আরো এই সংগঠন সহ আল্লাহ যত সদস্যরা আছে বিপদ আপদ ব্যবসা বাণিজ্যে যারা আছে বরকত দিয়ে দাও যারা বিদেশ বাড়িতে আছে বিদেশ বাড়ি জীবনকে কবুল করে নাও যারা ঢাকা সিলেট চট্টগ্রাম বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য আছে বরকত দিয়ে দাও আল্লাহ যারা খাত কামার করতেছে বরকত দিয়ে দাও যারা ব্যবসা বাণিজ্য আছে বরকত দিয়ে দাও যারা রেনশেন আছে রেনশেন থেকে মুক্ত করে দাও যাদের মেয়ে উপযুক্ত আছে বিয়ে দাও তৌফিক দান করে দাও এই মাহফিলে যারা টাকা পয়সা দিতে দিবে আল্লাহ এই মাহফিলকে প্রতি বছর জারি করে দাও আল্লাহ আল্লাহ অষ্টমতম 8 বছর ধরে এই মাহফিল চলতেছে কিয়ামতের আগ পর্যন্ত ধরে এই মাহফিল চলে তুমি জারি করে দাও আল্লাহ আল্লাহ এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ একজন মাহরুম করুন আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে কাঁদতেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি রাখো মারো জাহা করো আফেশাই তুমি বিনে ফরিয়াদের জাগানাই আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও আজকের সংগঠনকে কবুল করে নাও এই মাহফিলে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া ব্রেন দিয়া একটা বন দিয়াও যে সহযোগিতা করছে একজন খালি হাতে ফেরত দিও না